আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমি আজকে মুড়ি ভর্তা বানাবো। তো এখানে ফ্রিজ খুলে হচ্ছে আমি টমেটো, লেবু আর শসা বের করতেছি। এর ভিতরে হচ্ছে বাবু চলে আসছে। কারণ ফ্রিজ খোলার সাথে সাথে হচ্ছে বাবু চলে আসে, এসে অনেক ডিস্টার্ব করে, সব কিছু বের করে ফেলে ফ্রিজ থেকে, অগুছানো করে ফেলে সব। যাই হোক, কোনো মতে বাবুকে সরিয়ে আমি শসাটাকে বের করতে আসছিলাম। তো বাবু জানি কোনো কিছু আলাদা না করতে পারে, তাই আমি ওর তাড়াতাড়ি সরে ফ্রিজটা তাড়াতাড়ি আটকে ফেলেছি। তো গাইস, তোমরা আজকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবা, কারণ আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্যই করা। তো আমি শসাটা এনে ফার্স্টে হচ্ছে শসার যে শুকলাটা ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ছুরিতে হচ্ছে বেশি একটা ধার ছিল না, যাই হোক কম ধার ছিল, এটা দিয়ে কাটতেছিলাম, খুব কষ্ট হচ্ছিল আমার এটা দিয়ে কাটতে, একটু ধার ছিল না ছুরিটা। তো অনেকে বলতে পারো, আপু তুমি বটি দিয়ে কেন কাটো নাই, ছুরি নিছো কেন তাহলে, যেহেতু ধার নেই। তো যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তো ভিডিও ধরার মতো কোনো মানুষ নেই আমার, তো এক সাইডে ফোন রেখে তারপর নিজে নিজে হচ্ছে ভিডিও করতেছি, নিজে নিজে কাটতেছি। তো এটা বটি দিয়ে কাটলে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারতাম না, যে কারণে আমি ছুরি নিয়েছি। যাই হোক, সরষা টমেটো দুটোই হচ্ছে কেটে ফেলছি। এরপর আমি নিচ্ছি কাঁচামরিচ, বোম্বাই মরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার পর বোম্বাই মরিচগুলো কুচি কুচি করে কেটে ফেলছি, পেঁয়াজটাও কেটে ফেলছি। তো অনেকের কথা থাকতে পারে যে আপু বোম্বাই মরিচ দিয়েছে কেন, কারণ বোম্বাই মরিচ দিয়ে কি মুড়ি মাখানো যায় না কিনি, অনেক তো ঝাল হয়ে যাবে। তো যারা ঝাল বেশি খেতে পারে না তারা নিও না, তো আমি একটু ঝাল বেশি খাই, আর বোম্বাই মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, একটু ঘেরান আসে, যে কারণে আমার এটা খুবই ভালো লাগে। এরপর হচ্ছে টমেটো আর শসার চিপড়ে যে পানিটা আছে সেটা ফালিয়ে দেওয়া। তারপর এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এটা লেবু। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি টমেটোর আর পানিটা যদি না ফেলাও চিপড়ে, তাহলে যখন মুড়িটা মাখাবা তখন হচ্ছে মুড়িটা টেনে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তারপর তোমাদের বাসায় যদি আচার থাকে তাহলে তোমরা আচারের যে তেলটা আছে উপর থেকে ওটা দেবা, সামান্য একটু আচারও দিয়ে দিবা, তাহলে অনেক সুন্দর মানে ভালো লাগে খেতে, সুন্দর মানে আচার আচার একটা ফ্লেভার আসে মুড়ি থেকে। তো যাই হোক, আমি সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখাইতেছিলাম। এরপর আমি এটাকে আমার পরিমাণ মতো আর একটু একটু করে মানে মুড়ি দেবা, আর মুড়িগুলো একসাথে সব ঢেলে দেবা না, অল্প অল্প করে দেবা, অল্প অল্প করে মাখবা। তো দেখো, আমি মুড়িগুলো খুব সুন্দর করে মাখতে আসি। আর ফাইনালি আমার মুড়ি বানানো কিন্তু শেষ, এখন হচ্ছে আমরা খাবো। তো আমরা যেহেতু দুজন খাবো, তো কম করেই বানাইছি মুড়িটা। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে করবা।